বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী তকমা দিয়ে ফের বিস্ফোরক হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। সকালবেলা খবরের কাগজের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার লিফলেট বিলিয়ে চুঁচুড়া জনসভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষকে বিনা পয়সা চাল দেওয়ার মিথ্যে মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন লকেট চ্যাটার্জি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপও দাগেন তিনি। পাশাপাশি জেলা সদর কার্যালয়ে বুথ কর্মীদের সম্মেলনে জেলার বুথ কর্মীদের 20 মে ভোট গ্রহণ কেন্দ্রের বুথে সজাগ থাকার পরামর্শ দিলেন লকেট চ্যাটার্জি। তৃণমূল নানা অজুহাতে বিজেপির বুথ কর্মীদের বুথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, কেউ যেন তৃণমূলীদের প্ররোচনায় পা না দেয়। এই বিষয়ে দলীয় কর্মী সমর্থক ও বুথ কর্মীদের ভোকাল টনিক দিয়ে সচেতন করলেন। কেন্দ্র সরকার তাদেরকে দিয়ে দেয়, 10 পয়সা খরচা হয় না, রাখা টাকা থেকে শুরু করে সবকিছুতে। সুতরাং ইনি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। আপনারা বুঝতে পারবেন রাজনৈতিক জায়গায় থাকতে গেলে এটা এমন একটা কাজ, 24 আওয়ার্স জব, 24 ঘন্টা থাকতে হবে না। শেষও 24 ঘন্টা অনেক কম আমি বলছি। সুতরাং দেখেছেন যে 10 বছরে আমাকে কাজ ছাড়তে হয়েছে মানে কি, প্রথমে তো আমাকেই ছাড়িয়ে দেওয়া হয়েছিল, কাজ নেই, তারপরে তো সময় নেই। সুতরাং দু জায়গায় করে মানে নুসরাত মিমির মতন করে ভোটটা নিয়ে নিলাম, তারপরে 5 বছর আর দেখা নেই, তারপরের বছর আবার নতুন একটা কোনো ট্যাকটিক্স, নতুন একটা কোনো বুদ্ধি লাগিয়ে আবার ভোট নেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে। এই স্ট্র্যাটেজি এবার আর কাজ করবে না, পার্ট হয়ে গেল, দ্বীপের মতো হয়ে গেছে, এবং সেখান থেকে মানুষ আসতে পারবে না। সিবিআই নিজাম প্যালেসে কতজনকে ডাকবে? সুতরাং সেইখানে করেছে, মানুষদের আসতে অসুবিধা হবে না। আমাদের তো মনে হয় এরকম ধরনের প্রত্যেকটা জায়গায় হওয়া উচিত। দুয়ারে যদি সরকার থাকে তাহলে দুয়ারে সিবিআই থাকবে না কেন? থাকা উচিত, কমপ্লেন নেওয়া উচিত, তাহলে মানুষের দূর দূর থেকে আসতে অসুবিধা হয়। পারবেন না, কারণ তিনিও মানে সাংসদ হলে টাটা বাই বাই করে দিদি নাম্বার 1-এর শুটিং করবেন, তার কাছে শুটিংটা আগে। সুতরাং মেকআপ দিয়ে মেকওভার হতে পারে, কিন্তু রক্ত পরিশ্রম ঘাম ঝরিয়ে মানুষের সেবা করতে হয়, সেটা মানুষের মেকআপ দিয়ে হয় না। এটাই বলার ছিল। এই নোংরা খেলায় কেউ মাতে? একটা খবরের কাগজ পড়ার, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনার সঙ্গে তো অনেকে ভালো বুদ্ধিজীবীরা রয়েছেন। খবরের কাগজটা আমাদের কাছে একটা ঐতিহ্য। খবরের কাগজ সকালবেলা আমরা পড়তে, আমাদের কাছে একটা চা খেতে খেতে মানুষ খবরের কাগজ পড়ে। সেই খবরের কাগজ সকালবেলা খুলে যদি দেখে বিজেপিকে এইরকম ভাবে লিখে যদি দেয় যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, এইরকম মিথ্যে কথা যদি এইসব ধরনের লেখে, তারপরে কি প্রকাশ পাচ্ছে? যে মানুষের মনে আমরা প্রবেশ করতে পারছি না। আমরা বাড়ি বাড়ি খবরের কাগজের মাধ্যমে এগুলো লিফলেট দিয়ে আমরা যাই, এটাই বলা। সবাইকে ডাকা, আর দুদিন বাদে ইলেকশন, আমাদের কালকে প্রচার শেষ এবং 20 তারিখে আমরা সবাই ময়দানে থাকবো, সবার সাথে ময়দানে দেখা হবে। কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল হাঁটতে 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 এমন একটা জায়গায় এসে গেছে, এখন তাদের নিজেদের চরিত্রটাও বাইরে প্রতিফলিত হচ্ছে। তারা আজকে সকালে নিউজ পেপার কাগজের সঙ্গে এই লিফলেটগুলো বিলি করেছে। লিফলেটগুলোতে লেখা আছে বিজেপি 35 আসনে জয়ী হলে আগামী 3 মাসের ভাণ্ডার বন্ধ হবে। বিজেপি নেত্রী ভাবুন বলছেন, কারণ ওরা জানে যে ওরা প্রচারে বা সবকিছুতে ওরা পারেনি কিছু করতে, ওই জন্য ওই দিন তারা যেভাবে হোক বদমাইশি করার চেষ্টা করবে। বুথ একদম কেউ বেরোবেন না বুথ ছেড়ে। কেউ যদি এরকম হয় যে বুথ থেকে চলে গেছে, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা আরেকটা জায়গা থেকে এজেন্ট আমরা ঢুকিয়ে দেবো। কিন্তু বুথ খালি রাখা যাবেন না। মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য রেডি আছে, এরা শুধু বদমাইশি করার জন্য রয়েছে। প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, পুলিশ একদম দূরে থাকবে, বুথের আশেপাশে থাকবে না পুলিশ, ঠিক আছে? সেগুলো একদম নজর রাখবেন। সুন্দরভাবে ভোট হবে, কেউ চিন্তা করবেন না। সবাই ভেতরে, বুথের ভেতরে বসার চেষ্টা করবেন, কেউ যেন বুথ ছেড়ে না বেরিয়ে আসে। যা যদি বলে, কিছু বললো নানা রকম ভাবে, এত টাকা দেবো বুথ দিয়ে দাও, না না না, একদিনের জন্য আইপ্যাক আছে। 20 তারিখ কিন্তু আইপ্যাক সব তল্পা নিয়ে চলে যাবে কাজ হয়ে গেলে। সুতরাং অনেক লোক দেখাবে, অনেক কিছু দেখাবে। ভারতীয় জনতা পার্টি কখনো বিক্রি হয় না, তাই তো? কখনো বিক্রি হয় না। এই জায়গায় আপনারা এই জায়গায় নিয়ে এসছেন প্রচারটাকে, এই জায়গায় নিয়ে এসছেন। আজকে সব জায়গায় হুগলি লোকসভা আজকে
বিজেপির জিতবে বলছে, সুতরাং এইখান থেকে একদম দাঁতে দাঁত চিপে একটা দিন ভালো করে লড়াই করে বেরোতে হবে, হবে তো? নিশ্চিন্ত থাকুন, ভালো ভোট হবে, মানুষ রেডি আছে। শুধু নিজেরা ওই দিন শুধু সকালবেলায় 5টার সময় ঢুকে যাবেন, একদম ভোট শেষ হলে বেরোবেন, থাকবেন, ঘোরাঘুরি করবো, আমিও যাবো, কোথায় যাবো না যাবো দেখবো, কিন্তু কেউ কোনো গন্ডগোল বললো টেনশন করবেন না। কোন জায়গায় গন্ডগোল বললো, দেখবেন গন্ডগোল ওখানে নেই, আপনাকে ওইখান থেকে বের করে দিয়ে ওইখানেই গন্ডগোল লাগবে। আমি তো দেখেছি অনেকবার ভুল ভাল খবর অনেক আসে, আমাকে অন্যদিকে নিয়ে চলে যাবে যাতে এই দিকটা ফাঁকা হয়ে যায়। তো এইসব খুব চিন্তা ভাবনা করে একদম ভালো করে যাতে ভোট হয়, ভোটের ভালো পরিবেশ আছে, সবাই সবাই আমাদের সঙ্গে আছে এবং ভালোভাবে নজর এই লোকসভাতে আছে এবং এই হুগলি লোকসভা ভারতীয় জনতা পার্টির হতে চলেছে। এই মনোভাব নিয়ে যাবেন, কত ভোটে আমরা লিড করতে পারবো, কত ভোটে আমরা লিড করতে পারবো, বেশি লিড দিতে পারবো, লিড তো হবেই, কিন্তু কত বেশি লিড দিতে পারবো এই মানসিকতা নিয়ে যাবেন। মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্য, মহিলারা রেডি আছে ভোট দেওয়ার জন্য। এবার এই যে দুর্নীতি চলেছে, মহিলারা একদম রেডি আছে ভোট দেওয়ার জন্য, ঠিক আছে? জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হুগলি লোকসভা আসনে তৃণমূলবাদী রচনা ব্যানার্জি এদিন সকালে তার জনগর্জন প্রচার সভা সারলেন চন্দননগরের শহরে। প্রথমে তিনি মন্দিরে যান, সেখানে আশীর্বাদ নেন, পরে তিনি রোড শো করেন। চন্দননগরের স্ট্যান্ড রোডের উপর দিয়ে যাওয়ার সময় চন্দননগর চার্চে আসেন, সেখানকার চার্চের ফাদার তাকে অভ্যর্থনা জানান, ফুলের স্তবক উত্তরীয় পড়ান, চার্চে গিয়ে প্রার্থনা সারেন কচিকাচাদের সঙ্গে। এরপর তিনি রচনা ব্যানার্জি বলেন, এই প্রথম তিনি চার্চে আসলেন, একই দিনে প্রচুর পরিশ্রম করেছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, মন্দির চার্চে গিয়ে আশীর্বাদ নিলাম যাতে গিয়ে ভালো কাজ করে মানুষের সাথে থাকতে পারি। এখানে একটু দিদি বাচ্চাগুলো এদিকে 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 ঘোরো, সামনে ঘোরো, সামনে ঘোরো, দীপ্ত এদিকে তাকা 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 বাবু তাকা। হচ্ছে তো মানুষের সমাগম ছিল, প্রচুর মানুষ সাপোর্ট করেছেন, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি। সব দেখুন, প্রচুর পরিশ্রম করেছি, সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আর এবার ঠাকুরের কাছে সব মন্দির, যেই মন্দিরগুলো যাওয়া হয়নি সব জায়গায় যাচ্ছি, সবাই যাতে খুশি থাকেন। চার্চেও গেলাম, দেখো চার্চের ফাদারের সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে দেখা হলো, ভালো লাগে। কি চার্চে কি নিলেন, কি আশীর্বাদ দিলেন? আশীর্বাদ সবাই আমরা যেন ভালো থাকি, হুগলি জেলার মানুষ যেন ভালো থাকেন, ঠাকুরের আশীর্বাদ থাকলে, ফাদারের চার্চে গেলে ব্লেসিংস পাওয়া যায়, মন্দিরে গেলে আশীর্বাদ পাওয়া যায়, সবাই আশীর্বাদ নিয়ে জীবন ভালো চলুক সবাই। আমার তরফ থেকে যতটা পৌঁছানোর আমি চেষ্টা করেছি, এরপর দেখা যাক কি হয়। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.